শিল্প, কলকারখানা ও উন্নত সমাজ ব্যবস্থার কারণে অর্থনীতিতে স্বাবলম্বী নারায়ণগঞ্জ জেলার অধিবাসীরা, আর তাই একে পুঁজি করে এখানকার উঠতি বয়সী কিশোর তরুণদের টার্গেট করছে মাদক কারবারিরা। প্রশাসনের বহুমুখী প্রচেষ্টায় থামানো যাচ্ছে না এদের দৌরাত্ম্য। বাড়ছে চুরি, ছিনতাই, খুন। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নারায়ণগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে দিয়ে প্রতিদিন চলাচল করছে হাজার হাজার যানবাহন। এগুলোরই কোনোটিতে করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকায় প্রবেশ করছে বিপুল পরিমাণ মাদক। প্রায় প্রতিদিনই চালান আটক করছে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা পুলিশ। স্থানীয়রা জানান, মাদকের ছোবলে অবক্ষয়ের পথে উঠতি বয়সী ছেলেমেয়েরা ও তরুণরা। রাস্তা মুচড়ে মাদক খায়, ছিনতাই করে, মোবাইল নিয়ে দূর মারে। মাদকের কারণে আগে থেকে উত্তাপ অতিরিক্ত বাইরে গেছে, আর রাতের বেলা দেখা গেছে চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিদিনই ঘটতেছে। পাড়া মহল্লা সব জায়গায় মাদকের কারণে নানান ধরনের সমস্যা, খুন, তারপরে আপনার দর্শন, সব কিছুই বেড়ে গেছে। এর থেকে আমরা পরিত্রাণ চাই, আর পুলিশের ওইভাবে আমরা কোনো তৎপরতা দেখতেছি না। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরো তৎপরতা আশা করছেন এ রাজনীতিবিদ। কারা কারা মাদকের সাথে সম্পৃক্ত, কারা কারা মাদক খায় এবং কারা কারা মাদক বিক্রি করে, আমরা উভয়কে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমরা প্রশাসনের অনেক সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রশাসন অনেকটাই কেমন গা ছাড়া ভাব দেখাচ্ছে। তাদের কিছু জিজ্ঞেস করলে বলে যে ভাই ঠিক আছে, আপনারা ধরে আমাদেরকে খবর দিবেন। যদি আমরাই যদি তাদেরকে ধরি তাহলে তাদের কাজটা কি? এদিকে নিয়মিত অভিযান চালানোর কথা জানালেন পুলিশের এ কর্মকর্তা। যারা মাদক সরবরাহ করে তাদেরকে আইনামলে নিয়ে আসা। ইতিমধ্যে আমরা কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা বিভিন্ন এলাকায় অন্যান্য আমাদের যারা সহযোগী বাহিনী আছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও আমরা আমাদের এই পরিকল্পনার সাথে একীভূত করে শহরের বিভিন্ন এলাকায় আমরা অভিযান কার্যক্রম জোরদার করার জন্য ব্যবস্থা করছি। মাদক বিরোধী অভিযান জোরদারের পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের দাবি নারায়ণগঞ্জবাসীর। আবরার মাহি, RTV।